যারা নিজেদের নামাজগুলিকে হেফাজত করতে পেরেছে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছি। দিয়ে কি বলেছি? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওরাই হলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, ভোটটা হয়ে গেলে ভোটের পরে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক কারা? ঈমানদারেরা। কোন ঈমানদার? নামাজ, যাকাত, লজ্জাস্থান হেফাজত, আজে বাজে কাজ থেকে নিজেদের হেফাজত করতে পেরেছে। আসরের নামাজ পড়ে টুপিটা খুলে গিয়ে মসজিদের পাশে তাস খেলছে। এরকম লোক আছে? হ্যাঁ, তাস খেলার লোক নেই? বলছে না আমি খেলি না, আমি পাশে বসে বসে দেখছি। এটাই তো বাজে কাজ। তুমি তাস খেলছো না, বলছে বিবি। কার বিবি? তোমার না? কার বিবিটা কার? কার বিবি? গোলাম, টেক্কা, সব মাল জান। কি বললেন? আসরের নামাজ পড়ে বসে বসে তাস খেলছে, তাস খেলার পাশে সাপোর্ট করছে। এটা কি আজে বাজে কাজ, কথাবার্তা। ছেলেরা সেখানে এক জায়গায় অনুষ্ঠান করছে হারাম, আপনি সেখানে সহযোগিতা করছেন। শরিয়াত বিরোধী আলোচনা হচ্ছে, সেখানে বসে বসে হাসছেন। ঠিক আছে, ভালো মজা নিচ্ছেন। হারাম অনুষ্ঠান বর্জন করতে হবে। এটা হলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দাদের মূল আমল। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন জায়গায় হারাম গান বাজনা চলছে, অনুষ্ঠান চলছে, আল্লাহর শরীয়তের বরখেলাফ কোন কাজ চলছে, আপনি ঈমানদার হিসাবে সাপোর্ট করা দূরের কথা, ওখানে যেতে পারেন না। ওখানে যেতে, জোরে বলেন, পারেন না। কোন একটা জায়গায় বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়িতে আপনার স্ত্রীকে পাঠিয়েছেন, এমন একটা বিয়ে বাড়ি গিয়ে দেখছেন নারী আর পুরুষ এক জায়গায় সব বসে আছে। কি ভাই, এর ভিতরে যদি 30-40টা মেয়েরা বসতো, জায়েজ না না জায়েজ? হুজুর আপনি বলে দিন। হ্যাঁ, না জায়েজ, হারাম। কারণ ইসলাম নারীদেরকে নারীর মতো মর্যাদা দিয়েছে, পুরুষকে পুরুষের মতো মর্যাদা দিয়েছে। এর ভিতরে নারীদের বসলে কি গুনাহ হবে? গুনাহ হবে তো? হিজাব পরে বসলে, হিজাব পরে বসলে গুনাহ হবে। আচ্ছা, মসজিদের জুমার দিন 50টা মুসাল্লি আর 25টা পাড়ার ওই মাধ্যমিক পাস মেয়ে সব হিজাব পরে, মুখে ঢেকে আর হাতে গ্লাভস পরে সব মসজিদে নামাজ পড়তে গেছে, ওই জামাতের সব মেয়েরা পাবে তো? কি বলছো? গুনাহ হবে না সওয়াব হবে? জানাজার নামাজে এক কাতার, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, জানাজার নামাজটা কেমন হবে বলো? সব জায়গায় ইসলাম তাদের আলাদা করেছে, তাদের মর্যাদা তাদের কাছে করেছে। আর মুসলমানের বিয়ে বাড়িতে সুবহানাল্লাহ, ওখানে পর্দা লাগে না। বিয়ে বাড়িতে পর্দা লাগে? বলেন। বিয়ে বাড়িতে একই ডাইনিং টেবিলে কে খাওয়াচ্ছে? বললে ক্যাটারিং। কে খাওয়াবে? ক্যাটারিং। নারী আর পুরুষ একটা ডাইনিং টেবিলে 4 জন, এপারে দুটো কাঁচা কাঁচা ইয়ং ছেলে আর এপারে দুটো কচি কচি ভাবি। বুঝতে পেরেছো? খাওয়ার আইটেম হাফ খাচ্ছে আর বলছে ভাবি তোমার গলার হাড়টা যা দারুণ লাগছে না, গলার দিকে মারের চোখ পড়ে গেছে। আরো কি ভাবছে একবার দেখো। এই নাজায়েজ কাজগুলো বিয়ে বাড়িতে হয় না? হয় না? এই জোরে বলুন। আপনি 10 লাখ 5 লাখ টাকা বিয়েতে খরচ করতে পারলেন, আর একটা প্যান্ডেল করতে পারলেন না। আপনি একটা আলাদা পর্দার ব্যবস্থা করতে পারলেন না। আর আপনি বলছে হুজুর দোয়া করে দেন ছেলে মেয়ে যেন বরকত হয়। 6 মাস যায়নি দেখি ডিভোর্স হয়ে বাড়ি দেখেছে। হাসেম ভাই, তোর মেয়ে বিয়ে দিলি 3 লাখ টাকা খরচ করে, সে বিয়ের প্যান্ডেল যেখানে বাঁশ করে দিলি সে গর্ত এখনো পর্যন্ত রয়েছে, মেয়ে ঘুরছে ঘরে। বললে সে ছেলে ভালো নয়, তোর মেয়ে কত ভালো, পালিয়ে এলো কেন বে? বললে ছেলের আলাদা একটা সম্পর্ক আগে ধরতে পারে না। হচ্ছে না? হয় না? বিয়ে হচ্ছে, বিয়ের চাইতে ডিভোর্স বেশি হচ্ছে। কারণ কি? আপনি নেক কাজের শুরুতে হারাম কাজ দিয়ে উদ্বোধন করে দিয়েছিলেন। আপনি নেক কাজের শুরুতে নাজায়েজ কাজ করেছিলেন। আপনার বিয়েটা হবে মসজিদে, বিয়ের অনুষ্ঠান চলবে জুমার দিনে, বিয়ে পড়াবে মসজিদে, মাল টেনে প্যান্ডেল এনেছেন কেন? প্যান্ডেল টেনে এনেছেন কেন? লাশ গোসল দেয় কাপড়ের মধ্যে, লাশটা যদি টেনে ঢালাই রাস্তায় কাপড় খুলে প্যান্ট খুলে যদি গোসল দেয়, ইজ্জত থাকবে? তাই করেছেন তো মেয়েদেরকে। বিয়ের সুন্নাত মসজিদে, জুমার দিন বিয়ে হয়? বলুন, জুমার দিন কোনদিন বিয়ে হয়েছে দেখেছেন মসজিদে? কার হয়েছে?
সব প্যান্ডেলে ঘরের বাইরে বিয়ে, আর খালি বলছে হুজুর তাবিজ আছে বউ ঠিক করার। আমি বললাম বউ বশ করার তাবিজ কেন? পৃথিবীর কোন ব্যক্তিকে তাবিজ করার কোন তাবিজ হাদিস কোন করতে না। যদি থাকতো ইমামরা যে মাইনে ইমামদের দেয় 4000-5000 টাকা, ইমামরা সেক্রেটারিকে ছাড়তো? আগে বস করে মাইনে 10000 টাকা করে নিত। আমি আব্দুল্লাহ জুবায়ের 5 বছর ইমামতি করেছি, ছাত্র জীবন শেষ করে 700 টাকা, 7 মান্থলি স্যালারি 700 টাকা। আমি তো কাউকে বস করতে পারিনি। কি বলছি কথা বুঝতে পারছেন না? সকলে বলুন নারী আর পুরুষকে আলাদা জায়গায় রেখে পর্দার সঙ্গে বিয়ের ব্যবস্থা করা বলুন ইনশাআল্লাহ। যদি কোনো বিয়ে বাড়ি দাওয়াত করে ভাই পর্দার ব্যবস্থা আছে, যদি আমি আমার ব্যক্তিগত আমি কোনো বিয়ে বাড়িতে খাই না, কোনো বিয়ে বাড়ি আমি যাই না, আমি পর্দা রক্ষা করতে পারি আমি যাই না, সম্ভব হচ্ছে না। যেমন হারাম অনুষ্ঠান আমাকে দাওয়াত করে, সেখানে গান বাজনা চলছে, বিয়ে বাড়িতে বক্স এর গান যাব না, বিয়ে বাড়িতে মদ পরিবেশন করছে আমি যাব না, দরকার নেই। বলছে না আত্মীয়তা, আরে কিসের আত্মীয়তা? আমার ঈমান শেষ হচ্ছে, আমি আত্মীয়তা, ঈমান বড় না আত্মীয়তা বড়? কোনটা বড়? ঈমান। ঈমান চলে গেলে ফিরে পাবো না, বন্ধু চলে গেলে বন্ধু পাবো, ভাই চলে গেলে ভাই পাবো, মা চলে গেলে মা পাবো, কিন্তু একবার ঈমান যদি আমার ধ্বংস হয়ে যায় ওই ঈমান আর ফিরে আসা যাবে না। ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? আল্লাহ আমাদের সবাইকে যেন সৎ এবং সততার সঙ্গে হেফাজতের সঙ্গে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার স্ত্রীর চেহারা পৃথিবীর কোনো পুরুষ যেন না দেখতে পায়। আপনার স্ত্রী সাদা না কালো, মুখে তিল আছে না নেই, দাঁতটা উঁচু না নিচু, ঠোঁটটা গোলাপি না কালো, চোখটা টেরা টেরা না চোখটা টানা, ভ্রুটা চওড়া না কালো, আপনার স্ত্রীর নাকটা কেমন, তার নাকে কি ডিজাইনের ফুল আছে, আপনার স্ত্রীর ব্লাউজটা কেমন, এটা পাড়ার লোক জানলো কি করে? পাড়ার লোক বলছে কে যাচ্ছে জানিস? বললে সেই বাবলুর বউ যাচ্ছে। কি করে জানে বাবলুর বউ? বাবলু কোনো দেখেছে? কি দেখেছে কোনোদিন? সকলে বলুন নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মাকে ফরজ পর্দার সঙ্গে রাখবো বলুন ইনশাআল্লাহ। পর্দার মানে কারো ত্রিপল দিয়ে আর ঘরে ঢুকিয়ে দেবেন তাই তো নাকি? এই যে আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, সমস্ত শিক্ষা কেন্দ্রে যাবে, কিন্তু পরিবেশটা শালীন পোশাক পরে যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। 22 পারা সূরা আহজাবের একদম পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন নিচে আয়াতটা আল্লাহ বলছে নারীরা ঘরটা তোমাদের জন্য সেফ জোন। যখন তোমরা বাজারে যাবে, মার্কেটে যাবে, শপিং এ যাবে, এসআইআর হেয়ারিং এ যাবে, আধার কার্ডের অফিসে যাবে, বাপের বাড়ি যাবে, ডাক্তারখানায় যাবে, বাইরে যাওয়ার সময় তোমরা ঘরের পরিবেশটা নিয়ে যাবে বলুন ইনশাআল্লাহ। আমার মা আমার মন এমন পর্দার সঙ্গে চলবে, কোন চিটিং বাস, কোন জোচ্চোর, কোন লোফার, কোন বেঈমান, কোন মুশরিক, কোন ছেঁচড়া ছেলে পুলে, কোন বখাটে ছেলে পুলে আমার বোনের দিকে তাকিয়ে হাসবে, আমার বোনের ফোন নাম্বার চাইবে, আমার মেয়ের দিকে হাত বাড়াবে, সেই জায়গাটা তো আপনি তৈরি করে দিয়েছেন। মেলা হচ্ছে নিয়ে ছেড়ে দিয়েছে, কোন অনুষ্ঠান হচ্ছে যা যা ঘুরে আয়, তো ধর্ষণ হবে না? সৌদি আরবে ধর্ষণ কত পার্সেন্ট? 1% নেই। পৃথিবীর জমিন আমি চ্যালেঞ্জ করে বলছি, আব্দুল্লাহ জুবায়ের লিখে রাখুন, সৌদি আরবে এভরি ইয়ার প্রতি বছরে 50 থেকে 60 লক্ষ মানুষ হজ করে। করে কি করে না? করে না? 40 থেকে 50 লক্ষ মানুষ হজ করে। আজ পর্যন্ত শুনেছেন হজে কোনো মেয়েকে রেপ করা হয়েছে? কোন মেয়ের হাত ধরে টেনেছে, আঁচল ধরে টেনেছে? কোন মেয়ে হজে গিয়েছে, অন্য সেই হাজী সাহেবরা ফোন নাম্বার চেয়েছে? কোন হজ করতে গিয়ে কোন মেয়ে চোখ মেরেছে? বলুন, শুনে থাকলে বলুন যে আমাদের গ্রাম থেকে একটা মেয়ে হজে গিয়েছিল আর হাত ধরে টেনে আর হাতে চুমু খেয়েছে। হয়েছে কোনদিন? হবে না। কেন? প্রত্যেকটা নারী সেখানে শালীন পোশাক পরে, আর ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ব্যাস, কোন ধর্ষণ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেটা শোনাচ্ছিলাম, তাহলে এই যে কাজগুলি বললাম, এই কয়েকটা কাজ করলে আমরা জান্নাতুল ফেরদাউসে যাব বলুন ইনশাআল্লাহ। আর জাহান্নামীদের কাজ হচ্ছে 3টি। জাহান্নামী ব্যক্তিদের কটা কাজ? কি কি? লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ বলছে বিবেক থাকতে যখন তারা রবকে চিনতে পারবে না, মাথায় বিশাল বুদ্ধি আছে, আল্লাহ বলতে পারে না, এত লেখাপড়া শিখেছে কিন্তু ওযুর দোয়া জানে না, এত বেশি কোয়ালিফিকেশন ফরজ গোসল বোঝে না, এত বেশি এডুকেটেড নামাজ করা কাজ জানে না, ওর বুদ্ধি আছে, বিবেক আছে, সব আছে, যখন সৃষ্টিকর্তা মালিককে চিনতে পারে না, ওর মালিককে ওটা যখন চিনতে পারে না, আল্লাহ বলছে আমি আল্লাহকে যখন চিনতে পারলো না, আমি তখন অমন গোলামকে আরো জান্নাতে দেব না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, এরকম বড় বড় দুটো চোখ দিয়েছি, চোখে সব দেখে, পৃথিবী দেখে, আসমান জমিন সব দেখে, পৃথিবীর বাইরে যা কিছু আছে সব কিছু দেখে, কিন্তু কোরআন দেখার ক্ষমতা হয় না, কোরআনে কি লেখা আছে পড়ার ক্ষমতা হয় না। বাড়ির গ্রামে সব জায়গায় যায় কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যায় না, পৃথিবীর সব ব্যক্তি দিকে তাকায় কিন্তু বাপ্পার দিকে রহমতের দৃষ্টিতে তাকায় না, পৃথিবীর সবকিছু দেখে গবেষণা করে কিন্তু কোরআন নিয়ে কখনো গবেষণা করে না। কোরআন শোনাচ্ছে ওই চোখ দুটো, যে চোখ আল্লাহকে দেখার পরেও দেখে না, অমন চোখ থাকলে আমি আল্লাহ ওকে করব জাহান্নাম ঠিকানা। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান থাকার পরে সব কথা শুনে কিন্তু আল্লাহর কথা কানের মধ্যে যায় না, কান থাকার পরেও শোনে না, চোখ থাকার পরে দেখেও দেখে না যারা, বুদ্ধি থাকার পরে ভেবেও ভাবে না যারা, কোরআন শোনাচ্ছে উলাইকা কাল আনআম, ওরা হলো পশু, ওরা হলো চতুষ্পদ, ওরা হলো কুকুর, ওরা জন্তু, ওরা জানোয়ার। ব্যাস, শুধু এইটুকু বলে জানলাম না, আরো বাকি আছে। বালহুম আযাল, জন্তু জানোয়ার চতুষ্পায়ের চাইতে নিকৃষ্ট। জন্তুর চেয়ে নিকৃষ্ট আল্লাহ কেন বললেন? তার কারণ হলো, আপনি একটা কুকুরকে দুবেলা খাওয়ান, দুবেলা খাইয়ে আর যদি বলেন ডাকেন আসবে না, আসবে না, আসবে না, আসবে না, এসেছে মাংস দিয়েছেন, মাছ দিয়েছেন, একটু বিরিয়ানি দিয়েছেন, খেয়েছে, হাফ খেয়েছেন, এরকম একটা চেলা কাঠ দিয়ে পিছনের ঠ্যাংটা ভেঙে দিয়েছেন, কেউ কেউ করে সে 2 কিলোমিটার চলে গেছে। আবার সন্ধ্যাবেলা কুকুর খুঁজেছে, খুঁজে এনে দড়ি দিয়ে বেঁধে আবার ফের মাংস খেতে দিয়েছে। আপনার বাড়িতে থাকবে না ওই একবার মেরেছেন বলে সারা জীবন চলে যাবে? থাকবে না। যতবার ডাকবে, মালিক ডাকলে ঠিক চলে আসবে। মালিক চেনে, কুকুর মালিক চেনে, গরুতে মালিক চেনে, কিন্তু আমরা কি মালিককে চিনি? আমরা আমাদের মালিককে চিনি? মালিককে চিনলে তো মালিকের সামনে নিচু হতো, আর মালিকের সামনে নিচু হয়ে মাথাকে নিচু করে স্বীকার করে নেওয়ার জন্য আল্লাহ নামাজে সেজদার ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। বলছি আমি পয়সাওয়ালা, তো তোর পয়সা আছে কি হয়েছে রে? তোর কত পয়সার মালিক? তুমি কি ফেরাউনের চাইতে ধনী? তুমি নমরুদের চাইতে ধনী? হ্যাঁ, তুমি সাদ্দাতের চাইতে ধনী? তুমি আবু জাহেলের চাইতে বেশি পয়সাওয়ালা? তুমি মক্কার কুরাইশ নেতাদের চাইতে বেশি পয়সাওয়ালা? না ভাই, সম্পত্তি এগুলো দুনিয়ার মোহমায়া। সম্পত্তি দরকার আছে, কিন্তু যে সম্পত্তি আপনাকে আল্লাহ ভুলিয়ে দেয়, যে সম্পত্তি আপনাকে কোরআন থেকে দূরে রাখে, যে সম্পত্তি আপনাকে দিন থেকে দূরে রাখে, যে সম্পত্তি আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুটো নামাজ পড়ার ক্ষমতা সময় দেয় না, ওই সম্পত্তি উপার্জন করেও আপনি কাজে লাগাতে জোরে বলেন। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা জাযাউয যিফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরফাতি আমিনুন। 22 পারা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম
তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের মাল আর তোমাদের সন্তান লক্ষ লক্ষ টাকার বিজনেস, কোটি কোটি টাকার মালিক, টাকা থাকলে দুনিয়াতে ভুল কথা বললেও লোক মেনে নেয়, পয়সাওয়ালা জামাই শ্বশুরের দুটো বড় কথা বললেও মেনে নেয়, যে কোটি কোটি টাকা ইনকাম করে ও গ্রামে কথা বললে লোক অন্যায় হলেও বলে হ্যাঁ ঠিক বলেছে, পয়সাওয়ালা পয়সাওয়ালার মিথ্যাটাকে লোক সত্যি বলে মেনে নেয়। আল্লাহ পাক তাই শুনিয়ে দিয়েছে তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্তানাদি, এই মাল আর ছেলে দিয়ে কখনো তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। আল্লাহ পয়সাওয়ালার জন্য জান্নাত দেবে, তাই তো? মুকেশ আম্বানি, অনিল আম্বানি, বিল গেটস, হ্যাঁ, টাটা কোম্পানি, সব বড় বড় এদের জান্নাত দেবে, তাই তো? কি বলছেন আপনারা? আরে বলছেন না কেন? ইলন মাস্ক সব জান্নাতি, সব স্বর্গে চলে যাবে, তাই তো? নাকি অত সহজ নয়। আল্লাহ বলল মাল তোমাদেরকে আমার জান্নাতে নিয়ে যাবে না, তোমার সন্তান আছে এগুলি জান্নাতে নিয়ে যাবে না, তাহলে কি নিয়ে যাবে? তো কোরআন শোনাচ্ছে ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, তোমাদের মাল আর তোমাদের সন্তান এগুলি আমি আল্লাহ আমার কাছাকাছি কখনো নিয়ে যাবে না, তাহলে কি নিয়ে যাবে? ইল্লা মান আমানা। খুব ভালো করে পয়েন্টটা শুনুন। ছেলে আর 10টা আছে, প্রচুর সম্পত্তির মালিক, লোকটা মরে গেছে কবরে, এইবার তার কি কাজে আসবে? দুনিয়া যে সেজদা দিয়েছিল ওইটা কাজে আসবে না? ফেরেশতা বলছে মার রব্বুকা, বলছে 4 ছেলের বাপ, মা দিনু 5টা মেয়ের বাপ, মান নবিউকা বললে 20 কোটি টাকার মালিক, সঙ্গে সঙ্গে ওকে জান্নাত দিয়ে দেবে, তাই তো? আরে বলছেন না কেন? এই যে মাল আর ছেলে পুলে কাজে লাগবে? ফেরেশতারা চেনে নাকি ওসব? তোমার কি আছে, ঘোড়ার ডিম, কটা জেসিবি আছে, কটা কি আছে, ওসব ফেরেশতারা চিনবে নাকি? কোরআন শোনাচ্ছে মাল আর সন্তান সম্পদাদি ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই জেনে রাখো তোমাদের মাল এবং তোমাদের সন্তান এগুলি হলো তোমাদের পরীক্ষা। পরীক্ষা, পরীক্ষা বুঝে দিয়েছি, দেখি আমি কি করি। পকেটে টাকা আছে, দানও করে না, খায় না, এমনও ছোট লোক আছে খায় না। মিষ্টি দোকানে গিয়ে বলছে দুটো ছোট রসগোল্লা দাও, 6 টাকা পিস দাও, বলে 15 টাকা পিস একটা দিই, বলে না না অত পয়সা ব্যয় করা যাবে। জামা কাপড় কিনতে গেছে, বলছে ভাই এই লুঙ্গিটা কত, বলে 580 টাকা, ইসমাইল ব্র্যান্ড, বলে যেটা এরকম, বলে এটা 280, এইটা দাও। এত ছোট লোক খাবে না, গোপ কাটে, গোপ এরকম বড় বড় হয়ে গেছে, গোপ কাটে না, বলছে পয়সা নেই, গোপ কাটে না, পয়সা নেই, আর দেখি জমি কিনছে। কি বুঝলেন? আছে না? চুল কাটে না, চুল বুনো, চুলে এত উকুন, অ্যামাজন জঙ্গলে অত বাঘ, অত ভয়ঙ্কর প্রাণী, চুলে দাড়িতে গোফে উকুন গিজ গিজ করছে। এটা মুসলমান? গোপ ছোট হবে, দাড়ি বড় হবে, মুখটা ফেস থাকবে, মাথার চুলগুলো পরিপাটি থাকবে, গায়ে আদর থাকবে, মুখে খুশবু থাকবে, এটা তো নবী মার্কা মুসলমান। এমন লুঙ্গি পরে নামাজ পড়তে গেছে, মাঝে মাঝে কাতারে ঢুকে দেখবেন ওই লুঙ্গির ভিতরে মাঝে মাঝে মাথা গলে যায় না, কাতারে ছোট হলে, তো একটা ছেলে ওর ভিতরে ঢুকে গন্ধের ঠেলায়, এত গন্ধ, 39 দিন লুঙ্গিটা ধুইনি, ওই বর্ষাকালে স্লিপ খেয়ে পুকুরে পড়ে গেছিল, ওই একবার ধুয়েছিল। কি এটা মুসলমানের কাজ না? মুসলমানের কাছে গেলে একটা আলাদা সুঘ্রাণ পাওয়া যাবে, ওটা আলেম ওলামা ইমামের কাছে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমামের ক পয়সা মাইনে দেন? 4000, 5000, 6000 টাকার ইমাম, আতর মাকে ফার্স্ট ক্লাস, দাঁত মেসওয়াক করে, চুলটা পরিপাটি করে, গোঁফ ঠিক করে, দাড়ি ঠিক করে। জুমার দিন ইমাম যখন সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পোশাক আর সাদা পোশাক পরে যখন 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 জুমার দিন মেম্বারে বসেছে, 60 বছরের ইমাম, মনে হচ্ছে সবে এক ছেলের বাপ বিয়ে করে এসেছে। মনে হয় কি হয় না? নবীর সুন্নাতের উপরে চলবেন, আপনার চেহারায় নূর থাকবে। নবীর সুন্নাতের উপরে চলবেন, আপনার চেহারা একটা গ্ল্যামার আসবে, আপনার দেখতে একটা সুন্দর হবে। এমন অবস্থা, দাঁত দেখলে হা করেছে, তো যেন মানে এত ভয়ঙ্কর প্রাণ, গুটকা, বিড়ি, মদ, গাঁজা খেয়ে দাঁতের ফাঁকে পরিষ্কার করলে ও জমিতে ছড়িয়ে দিলে 1 বছর চাষ হয়ে যাবে। আল্লাহর কসম বলছি, এটা ইসলামী কালচার না।
মুসলমান হচ্ছে পাক, আল্লাহ পবিত্র আর তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী আর পবিত্র ব্যক্তিকে বড়ই ভালোবাসেন। সুবহানাল্লাহ। পরিষ্কার জামা কাপড় পরো, সাফ থাকো, নখগুলো কাটো, নখ এরকম হয়ে গেছে। জুমার দিন বলছে রব্বানা যালামনা, ফেরেশতারা দেখছে নখের ভিতরে পায়খানা। আরে রব্বানা যালামনা নখের ভিতরে পায়খানা, তো দোয়া কবুল হবে? 40 দিনের আগে শরীরের অবাঞ্ছিত লোম কাটতে হয় না? হ্যাঁ না বলেন? এটা আমার ইসলাম শিখিয়েছে। 40 দিনের আগে শরীরের বগল, নাভি এগুলো বলা উচিত নয়। এই অবাঞ্ছিত পশমগুলো তোমরা কেটে পরিষ্কার করো, এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। মেসওয়াক, দিনে মেসওয়াক না করতে পারেন ব্রাশ করুন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে যাচ্ছে, মেসওয়াক নেই, ব্রাশ নেই, গাল থেকে যা গন্ধ, গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতাগুলো ঠিক উপরে মসজিদ ভেঙে উপরে চলে গেছে। বলছে আল্লাহ এর কাছে থাকা যাবে না। এই কি আলা, এর মুখে যা গন্ধ, তো আলা দিলে তবে পরিষ্কার হবে। কি বুঝলেন? আল্লাহ আমাদেরকে পাক সাফা তৌফিক দান করুন। বলুন সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিদিন নতুন পোশাক না পরতে পারেন, আপনি একটা স্মার্ট হবেন না? আপনার ভিতরে একটা ভালো সুন্দর একটা মুসলমানের শরীরের কাছে গেলে আলাদা সুধান পাওয়া যাবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, তার স্টাইল, তার কাপড়ের সুন্দর বেশভূষা দেখে মানুষেরা পাগল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আর আজকের মুসলমানদের মধ্যে এত নোংরা, এত নোংরামি, আর মেয়েদের কথা বললে এখন 3 ঘন্টা বলা যাবে। এমনি এমনি স্বামীরা ছেড়ে দিচ্ছে নাকি? সারাদিন কাজ করে এসেছে, আসসালামু আলাইকুম বিবি জান, বিবি ওয়ালাইকুমুস সালাম বলে হাসি মাখা মুখ নিয়ে স্বামীর সামনে দাঁড়াবে। স্বামী স্ত্রীর মহব্বত তৈরি হবে। বিবি ভাত রান্না করেছে, তরকারি রান্না করেছে, স্বামী বিবির জন্য একটু আইসক্রিম কিনে হাতে গোপনে গিফট দিয়েছে, একটা প্লেটে খেতে বলেছে। আল্লাহর নবী বলে একই প্লেটে খাও, এটা হলো সুন্নাত। স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দেবে। ওরে সর্বনাশ, কাছে গিয়ে দেখছে একদম ছাগলের মতো গন্ধ। অত সহজ না, আমি জেনে বুঝে গবেষণা করে বলছি। এমনি এমনি কি আর পুরো ওই মসজিদে 6 মাস পড়ে আছে? কি বুঝলেন? এটা যেন না করি আমরা। সকলে বলুন পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বলুন ইনশাআল্লাহ। নাপাক থাকবেন না। পেশাব করেছেন, পানি দিয়ে ধুয়ে নিন, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে ইসলাম। পায়খানা করে পার হয়ে হাতে সাবান দিয়ে পরিষ্কার করে নিন, জীবাণু মুক্ত হয়ে যাবে। ইসলাম নামাজ পড়তে আগে বলেছেন, আগে ওযু করতে বলেছে। কি বলেছে? বলছে নামাজের আগে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আমার আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা কুমতুম ইলাস সালাতি, যখন তুমি নামাজের কাছে যাবে, যখন তুমি নামাজের জন্য প্রিপারেশন নেবে, ফাগসিলু উজুহাকুম, তোমার ফেসটা ভালো করে ধুয়ে নাও। তোমার মুখের জীবাণু, তোমার মুখের ব্যাকটেরিয়া, তোমার মুখে যা জার্ম রয়েছে, ওযু করলে মুখের ব্যাকটেরিয়া, ছত্রাকগুলি, মুখের ভাইরাসগুলি সব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুয়ে নাও, হাতের জীবাণুগুলো সব মুক্ত হয়ে যাবে। ওয়ামসাউ বিরুসিকুম, মাথাটা মাসাহ করো, মাথার চুলটা ফ্রেশ হয়ে যাবে। আর ওয়াইদিয়াকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের কাঁটের উপর পর্যন্ত ধুয়ে নাও। রাস্তায় ধুলা আছে, বালি আছে, ময়লা আছে, জীবাণু আছে, অনেক রকমের নোংরা আছে, এগুলি তোমার বিছানায় যেন না চলে আসে, এগুলি তোমার পোশাকের সঙ্গে যেন না মিশে যায়, এগুলি তোমার রান্নাঘরে যেন না চলে যায়, তোমার শরীরটা যেন অস্বাস্থ্যকর না হয়ে যায়। তুমি নামাজ পড়তে গেছো, আগে তুমি
তুমি নিজেকে দূষণ মুক্ত করো, আগে তুমি নিজেকে পরিবেশ সুন্দর পরিবেশের বাস্তবসম্মত বানাও। তুমি নামাজ পড়তে গেছো, আগে জীবাণু মুক্ত হও, আর জীবাণু মুক্ত দূষণ মুক্ত হওয়ার সাথে সাথে ওযু করলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মুছে দেবে। নামাজ পড়ে যারা ওযু করে, বলে নামাজ পড়ে যারা ওযু করে তারা, নামাজ পড়ে না যারা ওযু করে না। আচ্ছা, নামাজ পড়ে না আর ওযু করে, এরা মাল দেখেছেন? হ্যাঁ, নামাজ পড়ে না আর ওযু করছে, ওযু করে কি করবে? ঘুমাবে না খাবে? আল্লাহু আকবার। ওই ঈদারে বছরে কটা নামাজ? 2 ঈদ। তা আবার ঈদের দিন বলছে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দেবে। হুজুর এবার আরবিতে বলে দিল, কি জানি আমি অত ঠিক মনে নাই, বছরে 2 বার করে তো। তারপরে আরবি বলে দিয়েছে, হয় নাই, বলে হুজুর একটু বাংলা বলো, মানে আল্লাহ আরবি বুঝতে পারে না, ফের বাংলা বোঝাতে হবে। এবার ঈদের সময় কটা তাকবীর এক্সট্রা বলতে হয়? কটা? 6টা তাকবীর না? প্রথমে আল্লাহু আকবার বলে দোয়া সানা, তারপরে আল্লাহু আকবার 3 বার পড়তে হয়। এখন আল্লাহু আকবার বলে প্রথম দোয়া সানা পড়ে, যে আল্লাহু আকবার বলেছে ইমাম লুবি চলে গেছে। প্র্যাকটিস নাই। হ্যাঁ, প্র্যাকটিস নাই। আর জানাজার নামাজ পড়তে গেছে, ওখানে আল্লাহু আকবার হাত তুলছে। কিন্তু জানাজার নামাজ পড়তে এসেছে না ঈদের নামাজ পড়তে এসেছে? বলছে কেন জানাজা হাত তুলছিস? ওখানে হাত তোলার নিয়ম নয়। ঈদের নামাজে হাত তুলতে হয় 6 বার এক্সট্রা তাকবীরে, জানাজার নামাজে তো হাত তুলতে হয় না, এই হাত তুলতে বসে আছে। এই আর কদিন পরে শবে বরাত শুরু হবে, হ্যাঁ তাই তো? বেনামাজিদের মৌসুম, কি বুঝলেন? পাক্কা পাক্কা বেনামাজি গাঁজার থেকে বসেছিল মাগরিবের আগে। হুজুরের ফোন করে বলছে, হুজুর শবে বরাতের জামাত কটা? ও হুজুর শবে বরাতের জামাত কটা হবে? শবে বরাতের জামাত আছে নাকি বলুন? হ্যাঁ, এই বাচ্চা ধরতে পেরেছে, বলছে শবে বরাতের জামাত কটা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও মুসলমান শুনে রাখো, তুমি এশার নামাজটা জামাতে পড়ো আর ফজরের নামাজটা তুমি জামাতে পড়ো। আই রিপিট, আবার বলছি, এশার নামাজটা জামাতে পড়বে, ফজরের নামাজটা তুমি জামাতে পড়বে। এশা এবং ফজরের নামাজটা যারা জামাতে আদায় করলো, আল্লাহ তাআলা তাদের সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দেবে। জোরে বলুন, সারা রাত নফল নামাজ। এশার কবে ফজরের নামাজ পড়েছিল আল্লাহই জানে। ফজরের নামাজ পড়ে মুসলমান, আর গরুর গোশত দাও 3 কেজি এক জায়গায় বসে বসে খাবে, খেয়ে বলছে এই আধ দুবাটি আন, গোশত খাওয়া মোল্লা। আল্লাহু আকবার। এই মোল্লা দিয়ে কাজ হবে না, কাজ হবে নামাজি মোল্লা, ঈমানওয়ালা। সকলে বলুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো, বলি ইনশাআল্লাহ। এই যে মাসটা চলছে, মাসটির নাম কি? জোরে বলেন। শাবান। এর পরের মাস হলো মানে আমরা রমজানে প্রবেশ করতে যাচ্ছি, তাই তো বাবাজি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্পেশাল আমল বলে দিচ্ছি, শাবানে শুনে রেখে দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্ব নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচাইতে বেশি রোজা কোন মাসে রাখতেন? শাবানে। শাবান মাস আসলে ঈমানদাররা কোরআন চর্চা করতে শুরু করে। শাবান মাসে আমল, বাৎসরিক আমল ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে, আর সাপ্তাহিক আমল ফেরেশতারা বৃহস্পতিবার পেশ করে। বলুন সুবহানাল্লাহ। শাবান মাস আসলে ঈমানদাররা গুনাহ মুক্ত হয়ে তওবা করে ইস্তিগফার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ অন্তর নিয়ে রমজানে প্রবেশ করে, তবেই আল্লাহ তাআলা রমজানের পূর্ণ রহমত, মাগফিরাত, মর্যাদা, মর্তবা দান করে। বলুন সুবহানাল্লাহ। কত মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সমাজে শাবান মাসের মধ্যে একটা রাত আছে। কি রাত? শবে বরাত। পাড়ার মেয়েরা বলছে, হুজুর এই রাতে ভাগ্য লিখে দেবে। কি
কি লিখে দেবে? ভাগ্য লিখে দেবে। এই রাত্রে যা চাইবে তাই পাবে। হুজুর আমার জন্য খুব ভালো করে দোয়া করবে। এটা সত্য কথা বলবো বাবা? বলবো কি বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরাম যে আমলটা শাবান মাসের শবে বরাতে করেছে, ওই আমলটা আমরা কি করব আজ থেকে? বলুন ইনশাআল্লাহ। আর যদি এমন কোন আমল আমরা সমাজে চালু থাকে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, একজন জান্নাতি সাহাবা করেনি, অথচ আমরা শরিয়াত মনে করছি, এটা ছাড়বো? জোরে বলুন ইনশাআল্লাহ। কোনদিন ধর্ম নিজের ইচ্ছায় চলে না। আর এই কথাটা কখনো বলবেন না বাপ যা করেছে তাই করব, মা যা করেছে তাই করব, দাদু যা করেছে তাই করব। এই কথাটা হলো সবচাইতে জেহালাতের কথা, মূর্খতার কথা। এরকম 4টে আয়াত কোরআনে আছে। কাবা শরীফে ছিল 360টা খোদা, লাত, মানত, উজ্জা, হাবল, বড় বড় খোদা। আর আল্লাহর নবী এসে দাওয়াত দিলেন এক আল্লাহ, তাই তো বলেন? তখন তারা কি বলল? ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 পৃষ্ঠা 11 নম্বর লাইন 170 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহর নবী বললেন ওয়া ইদা, যখন কিলা লাহুম, তাদেরকে বলা হলো কি? ওয়া ইদা কিলা লাহুম মুত্তাবিউ মা আনজালাল্লাহ, মক্কার কুরাইশদেরকে, মক্কার মুশরিকদেরকে আল্লাহর নবী যখন বলল, মক্কার কুরাইশরা, আমি আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে একটা বার্তা দিয়ে, আমাকে একটা মেসেজ দিয়ে পাঠিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়েছে এটাই তোমরা ফলো করো, এটাই তোমরা মেনে নাও, এতেই তোমাদের জন্য নাজাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা বলল, ক্বালু বাল্লাতাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউকুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মক্কার কাফের কুরাইশরা বলল, আরে মুহাম্মদ বললেই কি হয়ে যাবে? আমাদের বাপ দাদারা যে আমল করেছে ওটাই করব। আমাদের বাপ দাদারা কি ভুল কাজ করেছে? আমার এত বড় দাদু, এত ভালো আব্বা ছিল, ওরা কি কোনো ভুল পারে? বরং সেই কথাটা আমল করব। আমার বাপ দাদা 14 পুরুষ যে পথে ছিল ওটাই আমি করব। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তোমার বাপ এবং দাদা, তাদের যদি কোনো বিবেক বুদ্ধি না থাকে, তোমার বাপ দাদা যদি হেদায়েতের উপরে না থাকে, তোমরাও কি বাপ দাদার অন্ধ অনুসরণ করিবে? ধরুন আপনার আব্বা কম্পিউটার জানতো না, আপনি কম্পিউটার শিখবেন না। আব্বা ইংলিশ জানতো না, আমি ইংলিশ জানতাম। কি যুক্তি দেখেন? আব্বা কোনোদিন বাইক চালায় নাই, আমি সাইকেল চলে যাব। আগে লোক পানি জাহাজে 3 মাস ধরে হজে যেত, আমি পানি জাহাজে যাও গিয়ে পানিতে মরো না, এটা বললে হবে কি? আগে লোক জুতো কিনতো একটা, খালি পায়ে হাঁটতো। শ্বশুর বাড়ি যাওয়ার আগে ওই জুতোটা শ্বশুর বাড়ির পুকুরে গিয়ে ধুয়ে আর পায়ে ধুয়ে গিয়ে শ্বশুর বাড়ি ঢুকতো। এবার ঠিক বলছি না ভুল বলছি? তো তাই করে বাপ ফোন ব্যবহার করেনি, আমিও ফোন ব্যবহার করবো না। একটা কথা বলা দরকার, এখান থেকে সেই 300 কিলোমিটার দূরে গিয়ে বলে আসবে, হবে? বাপ যা করেছে ওটা যদি ভালো কাজ থাকে করব। বাপ নামাজ পড়েছে, আমি নামাজ পড়বো। বাপ রোজা করেছে, আমি নামাজ পড়বো। বাপ দাড়ি রেখেছে, আমি দাড়ি রাখবো। আব্বা দান সদকা করেছে, আমি দান সদকা করব। বাপের ভালো কাজটা আপনি করুন, সমস্যা নাই। কিন্তু আব্বা যদি কোনো ভুল পথের উপরে চলে, তোমার দাদু যদি ভুল করে কবরে যায়, তুমি তাই করবে? বলুন, এটা তো গোলামি। আর এই কথাটা মক্কার মুশরিকরা বলতে শুরু করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিস না,
360টা খোদা। আমাদের বাপ দাদু ছিল আব্দুল মুত্তালিব, সারা জীবন ওর দাসত্ব করতে করতে চলে গেছে। আমার বাপ সারা জীবন লাল মানত উজ্জার কাছে এরকম মাথা নিচু করে প্রণাম করতে করতে কবরে চলে গেছে, আর এসে খোদা কাছে এক আল্লাহর কথা বলছে। এটা মেনে নেওয়া যাবে? এই কথা বলছি। আরো কি বলছে শুনো, 4টা আয়াত এরকম কোরআনে আছে। আর কি, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন। 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 104 নম্বর আয়াত সূরার নাম মাইদা। কোরআন শোনাচ্ছে ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয়, তাদের মানে মক্কার কুরাইশদেরকে, মক্কার বেদিনদেরকে যখন বলা হতো আল্লাহ এবং রাসূল যেটা বলছে, আল্লাহ এবং রাসূলের পথের দিকে তোমরা ফিরে এসো, তখন তারা বলতো ক্বালু হাসবুনা, ওটাই আমাদের জন্য যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা 14 পুরুষকে যে পথের উপরে চলতে দেখেছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। এখনো প্রচুর অন্ধ লোক আছে। অন্ধ মানে কি? জ্ঞান আছে। দেখি আযান হয়ে গেছে, আযানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পকেট থেকে হাত বার করে দেয় ঠান্ডার সময়, বুঝলেন? হাতটা বার করে চোখটার 12টা বাজাচ্ছে। এ ভাই কি করলে? এই চোখে আঙ্গুল দিয়ে চোখটা কানা করছে কেন? বলছে আমার বাপ করেছে। তো বাপ চোখে আঙ্গুল দিয়েছে, তুই চোখে আঙ্গুল দিয়ে দেবে? হ্যাঁ দেখেন নাই প্রচুর বেদাতি লোক আছে, আসলে মানুষ কি তো আঙুলটা চোখে চলে গেল, বলছে না আল্লাহর নবীর নাম। এই বললাম আচ্ছা আল্লাহর নবী পৃথিবীর সবচেয়ে বড় কে? আল্লাহ। কত গুণ বড়? তা তো হিসাব করা যাবে না। নবীর চেয়ে কত গুণ বড়? বলে কোটি 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 গুণ বড়। ক কোটি? ধর 10 কোটি। আচ্ছা একবার নবীর নাম শুনে যদি চোখে একবার আঙ্গুল দিয়েছো, তো আল্লাহর নবীর নাম, আল্লাহর নাম শুনে তো 10 কোটি বার কানাই হয়ে যাবে। যুক্তি আছে কি নাই? বলেন আমার হুজুর করেছে, তোর হুজুর করে তুই করবি? তোমার হুজুর করলেই সেটা দলিল। কি ভাই কথা বুঝতে পারছেন না? একটা গল্প আছে, ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি নবীর দন্দন মোবারক ভাঁড় খবর পেয়ে কি করেছিলেন? নিজের দাঁত ভেঙে ফেলে দিয়েছিলেন। আচ্ছা ধরুন আপনাদের ইমাম সাহেব, ইনি নাকি ইনি এখন বাড়ি যাচ্ছে, যেতে যেতে সাইকেল বা বাইক নিয়ে বাড়ি যাচ্ছে, একটা অটো এসে ওনার এত জোরে আনফরচুনেটলি এই ডান দিকের পা এখানে ধাক্কা মারল। উনি কি লোকের সঙ্গে ঝগড়া করবে? পা পার এই এখান থেকে হাড় ডিসচার্জ, এখান থেকে পা পুরো উল্টে ওদিকে চলে গেছে। সব ছেলেরা পাড়া থেকে 20-22 জন ছুটে গেছে। ইমাম সাহেব একটা ভক্ত ছিল, জুমার দিন করে হুজুরের খাওয়ায়। সে বাড়িতে এসে হাঁটুতে হাতুড়ি মেরে পা ভেঙে দিয়েছে। সওয়াব হবে তো? ইমাম সাহেবের পা ভেঙেছে, উনি পা ভেঙে দিয়েছে। এই যে ইমাম সাহেবের পা ভাঙা থেকে উনি পা ভেঙে ফেলেছে, সওয়াব পাবে না? হ্যাঁ না বলে না? হাফ সওয়াব হবে তো? নিজের শরীর নিজে ভাঙলে ওটা পাপ। নিজের গায়ে ব্লেড মেরে প্রেমিকার জন্য রক্ত ঝরানো আত্মহত্যার পাপ। নিজের দাঁত নিজে ভাঙা পাপ। তোমাকে কে কোন মৌলবি বলেছে ওয়াইস করনি দাঁত বেরিয়েছিল? ওর কোনো সত্য প্রমাণ আছে? বলে দিয়েছে কোন বক্তা, তাই ওয়াইস করনি দাঁত বেরিয়েছে। তুমি দেখেছো কি? এটা ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যা চালানো হয়েছে। যারা হাদিসের বড় বড় মাউযু হাদিস নিয়ে যারা গবেষণা করে, মুহাদ্দিসিনদের کرامদের কাছে জিজ্ঞাসা করে দেখে নেবেন, যত মাউযু হাদিসের বড় বড় ডিপো আছে তার মধ্যে এই ঘটনাটা বলা হয়েছে সম্পূর্ণ ওয়াইস করনি রহমাতুল্লাহ নামে মিথ্যাচার করা হয়েছে।
তিনি আল্লাহর একজন বেশক ওলি ছিলেন, আল্লাহর একজন বিশাল বড় ব্যক্তি ছিলেন, তাবিঈ ছিলেন। আল্লাহর নবীর দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালো কারা বাসতেন বলুন? আবু বকর, উমর, উসমান, আলী, এই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। আল্লাহর নবীর দাঁত ভাঙার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক তিনটা দাঁত ভেঙে ফেলেছেন, তাই তো? আর যদি বা কেউ ভাঙে, এটা সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলুন। গুনাহ হবে। কেন? শরীয়ত নিজের শরীরে নিজে অঙ্গহানি করা পাপ। এই রকম একটা পাপ ওয়াইস কারনী রাহমাতুল্লাহর মতো বিশ্ববিখ্যাত তাবিঈ করতেই পারে না। তার নামে মিথ্যা ঘটনাটাকে জুড়ে দিয়ে কোরআন তো পড়বে না, বক্তব্য করতে হলে কোরআন পড়বে না, হাদিস পড়বে না, ওই একটা ঘটনা টান দিয়ে বলবে কোথায় বাদামের খোলা, কোথায় সাততলা জাহাজ, কি বুঝলেন, কোথায় আনন্দবাজার, এই সব বলে চালাচ্ছে লোকে। আর লোক সুবহানাল্লাহ এই সব শুনছে আর বলছে সুবহানাল্লাহ, সাততলা জাহাজ সুবহানাল্লাহ। কোথায় পেয়েছেন হাদিসে? কোন হাদিসে আছে? কে বলেছে সাততলা জাহাজের ঘটনা? কোথায় বাদামের ঘটনা? কবরে মরা লাশকে জিন্দা করে দেওয়ার ঘটনা। আজগুবি বানোয়াট গল্প চলছে। তার ভিজিট কত? 25,000 টাকা। এক পয়সা কম নেবে না। জাতিকে কি দিয়ে গেল? জাতির কাছে কি শুনিয়ে দিয়ে গেল? তাই জনগণকে কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। মাউজু বানোয়াট জাল জয়ীব হাদিস সম্পর্কে নলেজ থাকতে হবে। তাকেই আপনি মঞ্চে চাপিয়ে বসে দিন, বক্তব্য করেই বসে শুরু করে দিল, বাবা আল্লাহর নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না, বালাগালুলা। কে বলেছে? কে বলেছে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বসিরহাটি, তার কিতাব রয়েছে, কিতাবটার নাম হচ্ছে বাগবাড়ি ফকিরের ধোঁকাবাজ। ওই কিতাবের প্রথম পৃষ্ঠা বলে দিয়েছে এটা একেবারে মিথ্যা কথা, হাদিস নয়। হাজারো রকম বক্তব্য বলতে পারি, আমার বিষয় কিন্তু ওটা নয়। এজন্য আপনারা সাধারণ মানুষ, আপনাদের কোনো দোষ নাই। আমরা যারা বক্তা, আমরা যারা ওয়াইজিন, আমরা একটা কথা বলার আগে যাচাই বাছাই করবো না যেটা হাদিস কিনা, এটা নবীর নামে মিথ্যাচার হচ্ছে কিনা, বলবো না। শরীয়ত যেটা আছে ততটুকুই বলতে হবে, তার বেশি বলা যাবে না, কম বেশি কম করা যাবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম কমপ্লিট। কমপ্লিট একটা ধর্মকে আপনি কেন ভুল মানুষের কাছে ব্যাখ্যা করছেন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবা কথা শুনে আপনার রাগ হচ্ছে মনে হচ্ছে নাকি? ভাবছে আমাদের দাঁতগুলো ভেঙে ফেলি, আজকাল আপনি আমরা দাঁত ভেঙে ফেলি। দাঁত ভাঙুন, কিন্তু ওই দাঁতটা জিহাদের ময়দানে ভাঙার জন্য প্রস্তুতি নেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়ার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। দেশ স্বাধীনের সময় ওলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছে না দেয় নাই? বলুন, জবানটা বলুন। দিয়েছে। সেদিন যারা ব্রিটিশদের চামচাগিরি করত, আজকে তারা মুসলমানদেরকে বলছে রোহিঙ্গা, আজকে তারা ভারতের বাঙালিদেরকে বলছে বাংলাদেশী। একজন মন্ত্রী বলেছে বাংলা বলে কোনো ভাষাই নাই। চিন্তা করতে পারছেন? বাঙালি মানে যদি শুধু রোহিঙ্গা হবে, নজরুলকে, রবীন্দ্রনাথকে, স্বামী বিবেকানন্দকে, মাইকেল মধুসূদন দত্তকে, তারপরে নেতাজিকে অস্বীকার করা হবে, নেমোখারামি হয়ে যাবে। বাঙালিরাই এনেছিলেন স্বাধীনতা, আপনারা কি বলছেন বলুন। কিন্তু আজকের এই গুজরাটি মারোয়ারিরা, তারা বাঙালিদেরকে বলছে বাংলাদেশ। উড়িষ্যায় কাজে কাছে একটা ছেলে বাংলা ভাষায় কথা বলে, পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আমরা কি করব? আল্লাহ সবর করুন। মনে রাখবেন, কোন জাতিকে তখন ধ্বংস করে দেওয়া যায় যখন ওই জাতির যুবক সমাজকে ধ্বংস করে দেওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন ভাই? কোন জাতিকে ধ্বংস করতে গেলে, ওই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিয়ে গেলে, ওই জাতির শিক্ষিত সমাজকে ধ্বংস করে দিয়ে গেলে, ওই জাতির মধ্যে যদি শিক্ষা ধ্বংস করে দেওয়া যায়, ওই জাতির আর বেঁচে থাকার কোনো উপায় থাকে না। আমার যুবক ছেলেরা নামাজ পড়তো, আমার যুবক ছেলেরা কোরআন পড়তো, আমার যুবক ছেলেরা দ্বীন ইসলাম শিখতো। এদের হাতে তুলে দেয়া হলো মদের বোতল, এদের হাতে তুলে দেয়া হলো গাঁজা, এদের হাতে তুলে দেয়া হলো ফ্রি ফায়ার। আরে আজকে যে মদ খেয়েছে কালকের মদ ছাড়বে, তওবা করবে। আজকে যে গাঁজা খাচ্ছে কালকের গাঁজা ছেড়ে তওবা করবে। কিন্তু অনলাইনের ফাঁদে যে ছেলেটা পড়ে গেছে, ওকে আর ভালো বানানো যাবে না। সবচাইতে মারাত্মক নেশা হচ্ছে মোবাইলের, অনলাইনের নেশা। কি বলছেন আপনি বলুন? মোবাইল কি আমরা ব্যবহার করি? মোবাইল আমাদের ব্যবহার করে। আমরা মোবাইল ব্যবহার করি না এখন মোবাইল আমাদের ব্যবহার করে। 5টা ঘন্টা মোবাইল হাতে দেবে না। একটা ইয়ং ছেলে বার করতে যে 5 ঘন্টা মোবাইল হাত দেবে না। 2 মিনিট 3 মিনিট পরে পরে দেখি কি নোটিফিকেশন আছে, কি মেসেজ করছে, দেখি কি আছে, এই করছি আমরা। কেন?
এই সিস্টেমে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, আমরা বার হতে পারবো না। এই সিস্টেমে আমাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এর থেকে মুক্ত হতে পারবো না। কালকের মাধ্যমিক পরীক্ষা, আজকের পরীক্ষা বসে প্রশ্নপত্র তৈরি করবে, ও বসে মোবাইল দেখছে, দেখি কি হচ্ছে। কেন? এই সিস্টেমে ওকে ফেলে দেওয়া হয়েছে যুবক সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য। 15 বছরে বাংলায় 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, আর 1,000-এর বেশি নতুন মদের দোকান খুলে দেওয়া হয়েছে। মদ বুড়ো লোকেরা খাবে না ইয়ং ছেলেরা খাবে? কারা খাবে? ইয়ং এরা খাবে। তাই আমার যুবকরা, আমার বন্ধুরা, তোমরা আমার কলিজার টুকরো যুবক, তওবা করে ফিরে এসো, আল্লাহর রাস্তায় এসো। তোমরা শিক্ষিত হও, জ্ঞান চর্চা করো। যোগ্য ইমাম বসে আছে, আলেম বসে আছে, ইমামের কাছে গিয়ে বসে দিন শেখো। আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে যাও। হাক্কানি আলেম ওলামাদের সহবতে বসো। তোমার চরিত্র তোমাকে সংশোধন করে রাখতে হবে। হালাল পথে থাকো, ইনসাফের উপরে থাকো, ঈমানের উপরে থাকো। ইনশাআল্লাহ আফগানের মতো আল্লাহ পাক আবার তোমাদের হাতে দেশের প্রকৃত স্বাধীনতার পতাকা তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ।